আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে টিআইটি টেকনোলজি এর পক্ষ থেকে। আমরা আজকে আপনাদের সামনে ভিলুকাপের নতুন আরেকটি ফাংশন নিয়ে উপস্থিত হয়েছি, যেটার স্পেশালি রিকোয়ারমেন্ট ছিল আমার খুব কাছের একজন ছোট ভাইয়ের। তো আমরা আজকে এখানে একটি এক্সেল শিট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই এক্সেল শিটে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রতিষ্ঠানের অনেকগুলো এমপ্লয়ের কার্ড নাম্বার, নাম, জেন্ডার, ডেজিগনেশন, সেকশন, ওয়ার্কিং প্লেস, জয়েন ডেট, বার্থ ডেট, এনআইডি নাম্বার সহ আরও অনেক ইম্পর্ট্যান্ট তথ্য দেওয়া আছে। তো এখান থেকে আমরা শুধুমাত্র কার্ড নাম্বারটা ব্যবহার করার পর তাদের বাকি ইনফরমেশনগুলো কিভাবে অটোমেটিক্যালি একটি ঘরে কার্ড নাম্বার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে নিয়ে আসব বা চেঞ্জ হয়ে যাবে, সেই বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফর্মুলাটি ইউজ করার জন্য আমার যে সমস্ত তথ্যগুলো ইম্পর্টেন্ট, আমি সেই সমস্ত তথ্যের জন্য আলাদা আলাদা ঘর নিয়ে নিচ্ছি। যেমন তার কার্ড নাম্বারের জন্য আইডি নাম্বার, এমপ্লয়ীদের নামের জন্য নেম, তাদের জেন্ডার, ডেজিগনেশন, ওয়ার্কিং প্লেস, ফোন নাম্বার। খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, আমি সেগুলো নিয়েই আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছি। আপনারা চাইলে বাকি ইনফরমেশনগুলো বা আরও কোনো তথ্য অ্যাড করতে চাইলে আপনারা এখানে নিচের ঘরগুলোতে অ্যাড করে দেখাতে পারবেন। তো আমি আপনাদেরকে তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো বা তথ্যগুলো, সেই তথ্যগুলো নিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি। তো আইডি নাম্বারের ঘরে আমি প্রথমত তাদের একটি আইডি নিয়ে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। এই ঘরটিকে আমি ফাঁকা রাখছি, এই ঘরটিতে আমি কোনো ফর্মুলা ইউজ করব না। আমার ফর্মুলা ইউজ করতে হবে নিচের ঘরগুলোতে। তার কারণ হচ্ছে আমি যখনই এখানে কার্ড নাম্বারটা চেঞ্জ করব, নিচের ঘরগুলোতে ওই কার্ড নাম্বারের এমপ্লয়ের তথ্যগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো চলুন ফর্মুলা শুরু করি। ফর্মুলা ইউজ করার জন্য আমাদেরকে প্রথমত ইকুয়াল টু সাইন ইউজ করতে হবে। এরপর ভিলুকাপের জন্য ভিলুকাপে এসে ডাবল ক্লিক। এরপর আপনি যে কার্ড নাম্বারের ঘরের তথ্য নেবেন, যেহেতু কার্ড নাম্বারের ঘরের তথ্য নিব আমি, সেহেতু কার্ড নাম্বার, কমা, আমি এই এক্সেল শিটের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো ঘরটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর কমা, যেহেতু আমি এখন তার নামের ঘরে কাজ করছি, তার নামটা আছে আমার এক্সেল শিটের 2 নাম্বার ঘরে, তাই 2। আর পূর্বের একটি ভিডিওতে আমরা আপনাকে দেখিয়েছিলাম যে ভিলুকাপের যে কোনো ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে ফর্মুলাটি ক্লোজ করার সময় 0 ব্যবহার করার জন্য। তো কমা, এরপর আমি 0 ব্যবহার করছি। এরপর ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। দেখুন তার নামের ঘরে তার নামটি চলে আসছে। সেমভাবে জেন্ডারের ঘরে আমি ভিলুকাপ ফর্মুলা ইউজ করার জন্য ভিলুকাপ কার্ড নাম্বারের ঘর সিলেক্ট করব, কমা, প্রথম ঘর থেকে শুরু করে পুরো এক্সেল শিটটাকে সিলেক্ট করে কমা। এরপর আমি তার যে ইনফরমেশনটা এখানে নিয়ে আসতে চাচ্ছি, যেমন এটা জেন্ডারের ঘর, তার জেন্ডারের ঘর আমার এক্সেল শিটে 3 নম্বরে আছে, তাই 3, এবং ফর্মুলা ক্লোজ করার জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। ঠিক এইভাবেই ডেজিগনেশনের ঘরে যে ইকুয়াল টু ভিলুকাপ কার্ড নাম্বারের ঘর সিলেক্ট, কমা,
এরপর পুরো এক্সেল শিটটাকে সিলেক্ট করব, কমা, তারপরে হচ্ছে আমি যে ইনফরমেশনটি নিতে যাচ্ছি, যেমন ডেজিগনেশনের ঘরের ইনফরমেশন নিতে চাচ্ছি। ডেজিগনেশনের ঘরটি আছে আমার 4 নম্বরে, তাই 4, কমা, ফর্মুলা ক্লোজ করার জন্য 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এরপর ওয়ার্কিং প্লেস যে ঘরে আছে সেই ঘরের ইনফরমেশন নেওয়ার জন্য আবার ভ্লুকআপ ফর্মুলা ইউজ করব। ভ্লুকআপ ফর্মুলা ইউজ করার জন্য ভি প্রেস করে ডাবল ক্লিক, এরপর কার্ড নাম্বারের ঘর সিলেক্ট করবেন, কমা, তারপরে পুরোটাকে সিলেক্ট করে পুরো এক্সেল শিটটাকে আবারও সিলেক্ট করবেন, কমা। এরপর আমি যে ইনফরমেশনটি নিতে যাচ্ছি ওয়ার্কিং প্লেস, এটা আমার যে ঘরে আছে সে ঘরের নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 নম্বর ঘরে, তো 7, এরপর 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। ঠিক ফোন নাম্বারের ঘরে ফোন নাম্বারের ইনফরমেশন নেওয়ার জন্য ভিলুকআপের ফর্মুলা ইউজ করব, ভি ডাবল ক্লিক, এরপর কার্ড নাম্বার, কমা, পুরো ঘরটাকে সিলেক্ট করব এবং পুরো এক্সেল শিটটাকে সিলেক্ট করব, করে কমা। এরপর আমার তার ফোন নাম্বারটি কত নাম্বার ঘরে আছে দেখতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নম্বর ঘরে তার ফোন নাম্বার দেওয়া আছে এবং প্রতিটি এমপ্লয়ের ফোন নাম্বার 12 নম্বর ঘরে দেওয়া আছে, তাই 12, কমা, 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখুন এখানে আমার এখন এই কার্ড নাম্বার অনুযায়ী তার নাম, জেন্ডার, ডেজিগনেশন অফ ওয়ার্কিং প্লেস এবং ফোন নাম্বার এগুলো চলে আসছে। তো আমি এখন যদি এখানে তার কার্ড নাম্বার অন্য এমপ্লয়ের কার্ড নাম্বার দিই বা অন্য একটি কার্ড নাম্বার ব্যবহার করি, তাহলে অটোমেটিক্যালি এই ঘরগুলোর ইনফরমেশন আপডেট হয়ে যাবে। চলুন দেখা যাক। আমি এখানে 12,235 একটি কার্ড নাম্বার ইউজ করলাম। দেখুন অটোমেটিক্যালি তার নাম, জেন্ডার, ডেজিগনেশন, ওয়ার্কিং প্লেস, ফোন নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আপনি চাইলে সেমভাবে এই ফর্মুলাটি অন্য একটি শিটেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাজের সুবিধার্থে আপনাদেরকে এই শিটের মধ্যেই করে দেখালাম। আর এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন, আপনাদের অফিসিয়াল যে কোনো জবের ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ সকলকে।